তো আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো। তো ঈদের পরপরই আমরা আসলে ধান কাটতে চলে আসছি। এর আগে আসলে আপনাদেরকে ধান পাকার যে ভিডিও সেটা দেখাইছিলাম। এখন আমরা পর্যায়ক্রমে ধান কাটা, ধান বাসায় নিয়ে যাওয়া, মাড়াই করা এবং সিদ্ধ শুকনা থেকে শুরু করে ভাত খাওয়া পর্যন্ত যে বিষয়টা আপনাদের সাথে কমিটমেন্ট ছিল দেখাবো। তো ইনশাআল্লাহ চলেন। এখন আমরা প্রথমে ধান কাটা দেখব, তারপরে সে ধান বাসায় নিয়ে যাওয়া দেখব, দেন সে ধান আমরা মাড়াই করব এবং সে ধান রাত্রেবেলা সিদ্ধ করতে হয়, কারণ দিনের বেলা আসলে প্রচন্ড বাতাস, যে কারোর সাথে সিদ্ধ করার সুযোগ হয় না। তো রাত্রে আপনাদের সাথে ধান সিদ্ধ করে পরদিন, মোটামুটি একদিনই ধান শুকানো যায় না, যদিও এটা যে স্ক্রিমের সময়, এই সময় রোদ থাকে, যথাযথ রোদ থাকে, তারপরেও শুকানো যায় না। এক রোদে ধান শুকাইলে সেটা চাউল হওয়ার সময় ভেঙে যায়। কাজেই আমরা 2 দিনে ধানটা শুকাবো এবং এরপরে আমরা বস্তাবন্দি করে ইনশাল্লাহ আবার যে আমাদের বাড়ি আছে সেখানে ফিরবো। ধান কাটার যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে ধান কাটা দেখাবো, যদিও আমাদের ধান কাটা শেষ, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা আর কি একটু ধান কাটবো। হ্যাঁ, তো চলেন। তো একটা সময় ছিল আসলে এই জমিগুলোতে প্রচন্ড যোগ হইতো, এখন আসলে যোগ হয় না, যদিও যদিও বা অতটা। তো ধান কাটার জন্য প্রথমে এই দুইটা, একটা আমরা কাটবো, কাটে, হ্যাঁ, তো এভাবে একটা আটি কাটার পর সেটা দিয়ে আগে ধান যে ধান যে আমরা বাঁধবো, বাদ দিব আর কি, সেটার জন্য একটা করতে হয়। এটা হচ্ছে যে এইভাবে, তো এটা এখানে রাখতে হয়, এরপর আমরা ধান কাটবো এইভাবে। তো এইভাবে ধরতে হয় আর এইভাবে কাটতে হয়। ডোলার মধ্যে আসলে 1 হাঁটু পানি, যে কারণে শুধুমাত্র শীষগুলো কেটে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে ধান কাটতেছি, যদিও সব ধান কিন্তু আসলে আমরা কাটি না, ধান কাটার আলাদা লোক আছে। এটা আর কি শখ, আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্যই আসলে ধানটা কাটা। তো ধানটা এই যে এতটুকু করে কাটে, সেটা এখানে রাখা হয়, এন্ড দেন সেটা এইভাবে মোড়ায় ভিতর দিয়ে আটকায় দেয়। তো এই যে এই হচ্ছে আসলে আমাদের ধান কাটা। হ্যাঁ, কিভাবে নিয়ে যাইতে হয় এটা আসলে আপনাদেরকে এখন দেখাবো, যদিও এত বড় ভার আসলে আমাদের পক্ষে বহন করা সম্ভব না। তো আমাদের এক চাচা আছে, তো উনি নিয়ে যাবে। হ্যাঁ, যদিও এত বড় ভার আমরা বহন করতে পাবো না, তো আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতে পারি। তো ধরেন তো দেখি কেমন কি নিব। এইভাবে আসলে এই মোটামুটি ওজন আছে। এভাবে আসলে ধান কেটে সেগুলো ঘাড়ে করে নিয়ে বাসা পর্যন্ত যাইতে হয়। তো চলেন বাসায় যাই, তারপর আমরা এই ধান শুকাবো, মাড়াই করব। তো সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন, এখন আমরা আসলে ধান মাড়াই করব। হ্যাঁ, এটা হচ্ছে মেশিন, প্রচন্ড শব্দ এখানে আসলে, কথা অতটা শোনা যাবার কথা নয়। তো এখন আসলে মোটামুটি রাত্রে 11টা বাজে। তো আমাদের খড়ি শেষ হয়ে গেছিলো, খড়ি নিয়ে আসলাম। হ্যাঁ, তো এই খড়িগুলো রাখতেছি। তো এখন আসলে জাল দেওয়া লাগতেছে। মোটামুটি রাত 11টা বেজে গেছে, আর একবার চড়াইলেই মোটামুটি শেষ হয়ে যাবে। তো তারপরে আমরা এগুলো এই অবস্থায় রাখবো। সকালে ইনশাল্লাহ আকাশ যদি ভালো থাকে তাহলে সকালে শুকাইতে হবে। তো ইনশাল্লাহ সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সকাল সকাল রাত্রে সিদ্ধ করা ধানগুলো এখন আমরা শুকাইতে দিব। তো চলেন, সামনে যে এই নেট বিছাইছি এখানে আমরা ধানগুলো শুকাবো, ঢেলে এরপর এগুলো আসলে নাড়তে হয়। এইভাবে এভাবে এটাকে উল্টাইতে হয়, পাল্টাইতে হয় এবং পা দিতে হয়। তো এভাবে পা দেওয়া হয়, এরপরে আসলে বস্তা করেই আলহামদুলিল্লাহ ধান শুকানোর কাজ শেষ হয়।